একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প কোরআনের সবচেয়ে চমৎকার গল্প। আল্লাহ নিজে বলেছেন আহসানুল কসস। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে জুলাইখা হযরত ইউসুফকে অন্দরমহলে আটকায়া যখন নিজের দিকে আহ্বান করেছিল, নিজের ইচ্ছা, খারাপ ইচ্ছা চরিতার্থের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকায়া দরজাগুলো বাহির থেকে বন্ধ করা হয়েছে বাদির মাধ্যমে। সামনে দিয়া বন্ধ করলে তো টাইনা টুইনা খোলার সম্ভাবনা ছিল। এই জন্য জুলাইখা তালা লাগাইছে কোন দিক থেকে? বাহির দিয়া, যেন হযরত ইউসুফ যায় ওই তালা ভাঙ্গা ভাঙ্গা পালাইতে না পারে। বড় বিপদে পড়ে গেছেন হযরত ইউসুফ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়েই ডাক দিয়েছেন আল্লাহরে, ও আল্লাহ আমারে বাঁচা। মাঝখানে একটা আয়াত আমি আপাতত রাখছি। আল্লাহকে ডাক দিয়ে দৌড় মারছেন দরজার দিকে। আচ্ছা, হযরত ইউসুফ দেখলেন না দরজা দিয়ে বন্ধ? বলেন, দেখেছেন না দেখেন নাই? দেখার পরেও যে দৌড় মারলেন, কারণ হযরত ইউসুফের ঈমান হচ্ছে নবীওয়ালা ঈমান। তিনি এই বিশ্বাস রেখেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না, সাহায্য আসবে। যেই না দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। পরের দরজা ওইটাও খুলে গেছে, পরের দরজা ওইটাও খুলে গেছে। 7 দরজা খুইলা যায়া পড়ছে আজিজে মিসর, মিসরের গভর্নরের সামনে। এই কথাটা আল্লাহ এইভাবে বলতেছে, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। জুলাইখাও দৌড়ায় পিছনে পিছনে যায়, পেছন দিকে থাপা মারছে, জামা ছিঁড়ে লেছে পিছন দিয়া। দৌড়ে যাই পড়ছে জামাইয়ের সামনে। জামাইয়ের সামনে হাতে নাতে ধরা পড়ার পর বেটি সাথে সাথে মারছে পোল্টি। পোল্টি বুঝেন? কিচ্ছু জানে না। কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার বিবির সাথে অপকর্ম করতে চাইছে যে, তার শাস্তি কি হওয়া উচিত? পুরো পোল্টি মেরেছে। চোরের মার বড় গলা, একটা কথা আছে না? বড়দের ঘর নিয়ন্ত্রণ করে বেডিরা, ঘরের আইন তৈরি করে বেডিরা। বাইরে মাস্তানি করলো, ঘরে যায় বিলাই। জুলাইখা কয় শাস্তি কি হওয়া উচিত বইলা আবার নিজেই শাস্তি ঘোষণা করতেছে। কি? ইল্লা আন ইউসজান, ওরে আয়না করে ঢুকান। কই? মানে জেলখানায় আর কি। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কড়া একটা বিড়া লাগায় দেন। আজিজ মিসর তো বউ চিনে, ইউসুফ আলাইহিস সালামরও চিনে, কিন্তু এখন কি করবো? বেডা পড়ছে বিপদে। তো হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছেন, ইউসুফ ঘটনা কি? কি হইছে? হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ নাই, যা করছে বেডি। এখন আজিজ মিসর কয়, ইউসুফ তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন, দুনিয়ার কোনো আদালতের এই সিস্টেম নাই, এমনকি ইসলামী শরিয়ারও সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, যে দাবি করবে সে প্রমাণ দিবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। এখানে অভিযোগকারী জুলাইখা
ইউসুফকে বানাইছে আসামি। কাজী বলেন তো প্রমাণ কার দেওয়ার কথা, ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? যদি কোন, কিন্তু উল্টাই এখন প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? কেন এই উল্টাইলো কেন? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। তখন জালেম হয়ে যায় মজলুম, মজলুম হয়ে যায় জালেম, চোর হয়ে যায় মন্ত্রী, আর নিষ্পাপ মানুষগুলো হয়ে যায় জেলখানার ফাঁসির কাষ্টে আসামি। হ্যাঁ, দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ ধর্ষণ করেছেন। কালামানিক্যারাই এগুলো দাবি করতে পারে, অথচ এই মানুষটাকে আসামি বানায় তিলে তিলে হত্যা করা হয়েছে। এই অসভ্যটাকে যখন পাবলিক পাইয়া সীমান্তে পিটাইয়া কলাপাতার মধ্যে শোয়া রাখছিল না, আমার কাছে তখন মনে হয়েছে আদালতে ওঠানোর আগে কামটা সারা দরকার ছিল, ওরে টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার। মুহতারাম হাজরিন, এখন হযরত ইউসুফ সাক্ষী কই পাইব, প্রমাণ কই পাইব? খেয়াল করেন খুব, প্রমাণ কই পাবে? কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না। এর মধ্যে ভেতরে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। বেটির একটা বাচ্চা ছিল, ছেলে, দুধের বাচ্চা। কথা বলার সময় অনেক খালি ওয়া ওয়া করে। কি করে বলবেন? কথা কর, ভিতর থেকে খালি ওয়া ওয়া আওয়াজ আইতেছে, কান্নার থামে না। হযরত ইউসুফের কানে যখন কান্নার আওয়াজ আসছে, ইউসুফ আলাইহিস সালাম একটু ভরসা পাইছেন, কারে আর সাক্ষী বানাবো, যা করে আল্লাহ। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই বাচ্চা। জুলাইখা কয় চান্দু খাইছো ধরা। অস্বীকার করতে ওইটাই তো ভালো ছিল, তোমারও প্রমাণ নাই আমারও প্রমাণ নাই, বিষয়টা ঝুলে যাইত, কে আসামি কে অপরাধী কে নিরপরাধ ধরা যাইত না। এখন বাচ্চারে আনবা সাক্ষী, বাচ্চারে জিগাইলে বাচ্চাই কব মা। কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল যেই বাচ্চা ওয়া ওয়া করে ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহ সাক্ষ্য দেওয়াইতে পারে। পারে না? পারে না? হ্যাঁ, বাচ্চা আনা হয়েছে। আজিজ মিসর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে এই অপরাধীকে। চিন্তা করেন, বাচ্চা যদি মুখ দিয়া ডাইরেক্ট বলতো অপরাধী জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তো ওই সময়ের মানুষ বলতো, ওই সময় জাদুর খুব চর্চা চলতেছিল যে ইউসুফ জাদু কইরা পোলার মুখ দিয়ে ওই কথা বের করছে। কিন্তু আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া এমন কথা বের করছেন যে বিষয়টা খালি সাক্ষ্য হয় নাই, প্রমাণ সহ সাক্ষ্য হয়ে গেছে। পিচ্চি কি বলে? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين পিচ্চি বলে কি জামা চেক করেন, জামা ইউসুফের জামা চেক করেন। যদি দেখেন জামা সামনে দিয়ে ছেঁড়া তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা বাঁচাইতে যাইয়া ওই যে জামা জুমা টাইনা টুনা ছেড়ে দিছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছেঁড়া তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে। হায় আল্লাহ, জামা চেক করে দেখে জামা তো পিছন দিয়া ছিঁড়া হয়েছিনি, কেস ফিটিং। আজিজ মিসর কয় আরে ইন্না কাইদা কুন্না আজিম। আরে জুলাইখা তোকে বেডি গো চক্রান্ত বড় মারাত্মক, 16 বছর ভুগতে ভুগতে শেষ। আরে কথা কয় না, আরে মাঝে মাঝে কথা আকার ইঙ্গিতে কইলে লগে একটু সাই সুই দিস, নাহলে তো কথা আগাইব না। আচ্ছা ঠিক আছে। ইয়া ইউসুফ আরিদান হাজা, কাউরে কইও না, মানিজ্যতের ব্যাপার। আর বেডিরে কি বলে? ওয়াস্তাগফিরি লিজামবিক, তওবা কর।
অপরাধ নিজে করছে আবার আরেকজনের কান্দে চাপাইয়া দেয়। আল্লাহ হাসিনা স্টাইল আর কি। আল্লাহ আল্লাহ, এই শুরু থেকে আবার ধরেন। আল্লাহ বলতেছেন 2 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ বলেন কি আমি বাঁচাইয়া দিছি। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে ইউসুফকে বাঁচাইছেন দাবি করতেছেন কে? দরজা যে খাট করে খুলে গেল, খুলছেন কে? ওই অবুঝ বাচ্চা যার কথা বলার বয়স হয় নাই, তার মুখ দিয়ে কথা বের করছেন কে? ওই বাচ্চা শুধু কথা বলে নাই, প্রমাণ সহ কথা বলেছে, এই যোগ্যতা তাকে দিয়েছেন কে? এই সব কিছু আল্লাহ নিজেই করেছেন। কেন? তার নবীকে বাঁচানোর জন্যে।